প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 2024 সনের শেষ, 25-এর শুরু। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 24 সনটা নাটক দেখতে দেখতে শেষ হয়ে গেল। শেষ দিন পর্যন্ত সমন্বয়ক এবং সরকারের বিভিন্ন নাটক আমরা দেখলাম। গতকালকে একটা তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেটা হলো, আপনার গত বৃহস্পতিবারে তিন মন্ত্রণালয়ে আগুন লেগেছিল। এই আগুন লাগার পর থেকেই ছাত্র সমন্বয়ক যারা বা উপদেষ্টা আছেন, তাদের বেশ কিছু আমরা নাটকীয় কথাবার্তা শুনলাম। তার মধ্যে বেশ কিছু হলো যে আগুনটা নাকি পতিত স্বৈরাচারের দোসর, অর্থাৎ আওয়ামী লীগের যারা দোসর ছিলেন বা আছে তারা লাগিয়েছে। এটা কিন্তু জাতি আসলে খায় নাই। তখন থেকে এটা নিয়ে হাসাহাসি বা বিভিন্ন কথাবার্তা চলতেছিল। তো আমরা খুব কষ্ট করে হলেও সেটা হয়তোবা বিশ্বাস করতে চেষ্টা করেছিলাম, হয়তোবা আওয়ামী লীগের দোসরই এই কাজগুলা করেছে। তো এই তদন্ত রিপোর্ট গতকালকে প্রকাশ করা হয়েছে, সেটা নিয়ে অনেক নিউজ হয়েছে। তো সেখানে এখন বলা হচ্ছে না, এটা আওয়ামী লীগের দোসর করেনি, এটা শর্ট সার্কিট থেকেই সংগঠিত হয়েছে। তো এখন কথা হলো, আমরা কিন্তু এর আগেও বলেছিলাম বা সবাই কিন্তু এই কথাটাই বলেছিল যে একই জায়গায়, তিনটা আলাদা আলাদা জায়গায় একই সাথে একই রকম ভাবে শর্ট সার্কিটটা হওয়াটা খুবই, মানে এটা আসলে এভাবে যে শর্ট সার্কিটটা হতে পারে, মানে এটা খুবই আশ্চর্যজনক। না হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ আপনি দেখেন যে একটা বিল্ডিং এর দুটা সাইডে আর তিনটা জায়গায় একসাথে এভাবে আগুন লাগাটা একটু রহস্যজনকই। তো যখন উপদেষ্টারা বললেন যে এটা নাকি আওয়ামী লীগের দোসরদের কাজ, এবং তারা এটাও বলছিল যে আওয়ামী লীগের বিভিন্ন যে দুর্নীতি বা এসব বিষয়ে যে নথিপত্রগুলা ছিল, এটা নিয়ে নাকি তারা দীর্ঘ 2-3 মাস ধরে কাজ করছিল, নথিপত্র সংগ্রহ করছিল। এটাকে ভ্যানিশ করার জন্য পতিত সরকার বা সরকারের দোসর এই আগুনটা লাগিয়েছিল। এটা যদিও তখন হাস্যকর শোনা গিয়েছিল, আমরা খুব কষ্ট করে হলেও সেটা মেনে নিয়েছিলাম। কিন্তু গতকালকে তদন্ত রিপোর্টে যে রিপোর্টটা পেশ করা হয়েছে, এটা কিন্তু পুরোটাই উল্টো। এখন তারা নিজেরাই বলতেছে যে না, এটা আসলে শর্ট সার্কিট ছিল, আওয়ামী লীগের দোসর বা এরকম কোনো ঘটনা ঘটে নাই। আবার দেখেন, এই একই ঘটনা নিয়ে যখন আগুনটা সচিবালয়ে আগুন পুড়ে ছারখার হয়ে গেল, তখন আমরা সবাই বা সাংবাদিক ভাইয়েরা যখন বলল বা সবাই যখন প্রশ্ন করলো যে এই সচিবালয়ের যে আগুন লেগেছে এর সিসিটিভি ফুটেজ গুলো কোথায়, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে বা সমন্বয়কদের পক্ষ থেকে বা উপদেষ্টাদের পক্ষ থেকে এটা বলা হয়েছিল যে সিসিটিভির ফুটেজ গুলো পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু গতকালকেও কিন্তু একটা সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে, যদিও এই সিসিটিভি ফুটেজ থেকে আমরা খুব একটা কিচ্ছু বুঝতে পারি নাই। ফুটেজে দেখলাম যে একটা কুকুর দৌড়ে এসে একটা চেয়ারে বসলো, তারপর ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল এবং ধোঁয়া। এর থেকে আর কোনো কিছু বোঝার, তারা এই সিসিটিভি ফুটেজ থেকে কোথায় পেয়েছে বা এর থেকে কি বুঝতে পারছে, আমরা কিন্তু কিছু বুঝতে পারি নাই। তাহলে মেন বিষয়টা হলো, এই যে আগুন নিয়ে এত নাটক, প্রথমে এক ধরনের কথা, সেটাই আবার তারা উল্টে আবার আরেক ধরনের কথা বললেন। এটা আসলে জাতিকে কতটুকু বিশ্বাস করতে পারলেন? জাতিকে আসলে এটা খাইছে? আওয়ামী লীগ সরকার তো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন আর একটা ঘটনা বিভিন্ন নাটকের মোড়কে সাজায়া জাতির কাছে উপস্থাপন করত। আপনারা কি সেই সেম কাজগুলো করতেছেন না? এটা কি আসলে জাতি মানছে? বা এখন যখন আগুনটা লাগলো তখন আপনাদের প্রতি সন্দেহটা কেমন ছিল? আর এই তদন্ত রিপোর্ট পেশ করার পরে এখন জাতি আপনাদের কিরকম সন্দেহের চোখে দেখছে বা দেখতেছে, এটা কি একবার ভেবে দেখেছেন? আর রিপোর্ট কি আসলে কতটুকু গ্রহণযোগ্যতা পাইলো শেষ পর্যন্ত? আপনার কাছে এই রিপোর্ট বা তদন্ত কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে, একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।